কাকিমা কি করছো? তুমি আগে একবার চিনি দিয়েছো তো? ছি 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 সুধা, তুমি একেবারে কুচুটে শাশুড়িদের মতন করো না। মানে মানে জানো না, আরে কুচুটে শাশুড়িরা বৌমার রান্নায় লুকিয়ে লুকিয়ে বেশি করে নুন দিয়ে বৌমার উপরে দোষ চাপায়, আর তুমি আবার লুকিয়ে লুকিয়ে না দিন দুপুরে সকলের সামনে দুবার চিনি দিচ্ছ। ও মা দেখো না কিরকম বলছে, আমি না একটু ভুল করে চিনিটাই দিয়ে দিচ্ছিলাম দুবার। দিচ্ছিল। দীপু আর ওর পেছনে লাগিস না। আজ তুবড়িকে বেশ খুশি খুশি দেখাচ্ছে। আচ্ছা, ও কি পুলিশের পরীক্ষায় পাশ করে গেছে নাকি? আমি জানতাম এই ব্যাপারে কেউ না কেউ জিজ্ঞাসা করবেনি। তুমিও তো উত্তর দিয়েছো, আশা করি আর কেউ কিছু জিজ্ঞেস করবে না। অর্জুন, অর্জুন, হ্যাঁ মা অর্জুন, বলো। হাত করেছো তুমি আমার ছেলেকে, না? সে সুযোগ তোমাকে আমি আর দেব না। আপনি আমায় কিছু বলবেন? কিছু যদি মনে না করো, তুবড়ি, অর্জুনের সাথে আমার একটা পার্সোনাল কথা আছে। তুমি যদি একটুক্ষণ বাইরে যাও তো। ঠিক আছে, আমি ঠাম্মার ঘরে যাচ্ছি, আপনি কথা বলুন। থ্যাংক ইউ। পার্সোনাল কথা এখন এই সময়? কিছু তো একটা ব্যাপার আছে, শুনবো। শোনাটা কি উচিত হবে? না না না, এই সময় উচিত অনুচিতের কথা ভাবলে চলবে না। আমায় শুনতেই হবে মা কি বলছেন। আমাকে এভাবে সরাসরি ঘর থেকে বেরিয়ে যেতে বললেন, কি এমন বলবেন অর্জুনকে? ওরকম করে কি দেখছো মা? খুঁজছি, আমার সেই ছোট্ট অর্জুনকে খুঁজছি, যে সবসময় আমার গলা জড়িয়ে থাকতো। কিন্তু পাচ্ছি না। এতটা বড় তুই কবে হয়ে গেলি রে বাবা? না, শুধু বড় হওয়া তো নয়, বউয়ের দায়িত্ব নিতে শিখে গেলি। না না, আমি সেটা নিয়ে একদম রাগ করছি না। আই এম প্রাউড অফ ইউ অর্জুন। কিন্তু আমার একটা কষ্টের কথা আমি তোকে বলতে এসেছি অর্জুন। আজকের আগে তুই কখনো কোনোদিন আমার সঙ্গে এত কঠিনভাবে কথা বলনি। আমি এক মুহূর্তের জন্য ভাবতে পারি না যে আমার কাছে তোমার কিচ্ছু লুকোনোর থাকতে পারে। আমি তো একটা সাধারণ প্রশ্ন করেছিলাম অর্জুন, তুই তোর উত্তর দিতে পারলি না। আমি ভাবতেও পারি না যে আমাকে না বলার মতো তোমার কিছু থাকতে পারে। আমি তো শুধু জিজ্ঞেস করেছিলাম যে তুই তুবড়িকে নিয়ে কোথায় যাচ্ছিস আর কেন যাচ্ছিস, ব্যাস। অর্জুন কি আমি চাকরি পাওয়ার আগেই সবকিছু বলে দেবেন নাকি মাকে? এই প্রশ্নের উত্তর আমি তোমাকে তখনও দিতে পারিনি, এখনো দিতে পারবো না মা। মা মা প্লিজ, তুমি আমাকে ভুল বোঝো না, প্লিজ। তুমি আমাকে বলবে না, তাই তো? মা বলবো না বলছি না তো, ঠিক সময় হলে আমি তোমাকে বলবো, কিন্তু এখন নয়। আমাকেও না। আই এম সরি মা। এ কি তুবড়ি, তুমি এখানে কি করছো? কাকিমা আমি ঘরেই যাচ্ছিলাম, তুমি যাও, আমি যাচ্ছি। হ্যাঁ না না, তুমি এইখানে দাঁড়িয়ে আছো কেন? ঘরে যাও, এটা তোমারই ঘর তো। আরে যাও যাও, ঘরে যাও, ঘরে যাও। দেখো না দিদি,
এখানে তুবড়ি দাঁড়িয়েছিল, আমি ওকে ঘরে যেতে বলছিলাম। কি বলছিস? দেখ সুধা, তুবড়ি এ বাড়ির বউ, ওর যখন যেখানে খুশি সেখানে দাঁড়িয়ে থাকতে পারে। তোর এই ব্যাপারে কথা বলাটা না শোভন দেখায় না। যা যা তুই। আড়ি পাচ্ছিলে না? আড়ি পাচ্ছিলে? মা আর ছেলের মধ্যে কি কথা হয় সেটা শোনার জন্য আড়ি পাচ্ছিলে তুমি? মা, উনি যেমন আপনার ছেলে তেমন আমারও স্বামী। আমি শুধু ভাবছি এতটা সাহস তোমার হয় কি করে তুবড়ি? আমি আমার ছেলের সঙ্গে কি কথা বলছি সেটা শোনার জন্য তুমি আড়ি পাচ্ছিলে। শুনেছো তো? শুনেছো? আমার ছেলে আজ তোমার হয়ে আমার কাছে সত্যিটা লুকিয়েছে। শুনে ফেলেছো? সেটা উনি যেটা ঠিক মনে করেছেন, আমি এই ব্যাপারে কিছু বলবো না। শোনো তুবড়ি, একটা কথা তোমাকে পরিষ্কার আবার জানিয়ে রাখি যে অর্জুন কিন্তু এখনো তোমাকে স্ত্রী হিসেবে স্বীকৃতি দেয়নি। যেদিন মা আর স্ত্রীর মধ্যে বেছে নেওয়ার প্রশ্ন আসবে সেই দিন অর্জুন কিন্তু তার মাকেই বাঁচবে, আমাকে। আমি সেই দিনের অপেক্ষায় আছি মা, যেদিন আপনি আর আমি আলাদা দলে থাকবো না। অর্জুনকে যেন একজনকে বেছে নিতে গিয়ে অন্যজনকে ত্যাগ করতে না হয়। আমি সেই দিনের অপেক্ষায় আছি মা, আর সেই দিন আসবেই। আসবে না, সেই দিন কোনো দিনও আসবে না, আমি আসতে দেব না। বরং তুমি সেই দিনের অপেক্ষায় থাকো তুমি, যেই দিন অর্জুন তোমায় ত্যাগ করবে। ঠাকুর, আমি এক্ষুনি যেই দিনের কথা বললাম সেই দিন যেন খুব শিগগিরই আসে, এই পরিবারের যেন ভালো হয়। তুমি দেখো ঠাকুর। তুমি তুমি এদিকে সরে এসো, তুমি পড়ে যাবে। তুমি
ঠিক এমন এভাবে তুই থেকে যা স্বভাবে আমি বুঝেছি ক্ষতি নেই আর তুই ছাড়া গতি নেই ছুঁয়ে কি হয়েছে? ফুটে যাবে ফুল ভিজে যাবে